একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন ইউনিয়ন পরিষদের নানান অনিয়ম ও দুর্নীতির কথা এবং প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক ইউপি চেয়ারম্যান মাহফুজ রহমানকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। নওগাঁ প্রতিনিধি আমজাদ হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ইউপি চেয়ারম্যান মাহফুজ রহমান বলেন, গত 22 আগস্ট সকাল 10টায় দায়িত্ব পালন করা অবস্থায় আমার রুমের ভেতর 20 থেকে 30 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে আমাকে নানা রকম প্রশ্ন এবং ভয়ভীতি দেখানো শুরু করে। আমি নিজের প্রাণ নাশের ভয়ে ভীত হয়ে নিজের জীবন রক্ষার্থে তাদের কথা মতো একটা পরিষদের প্যাডে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করি। এক পর্যায়ে সেনাবাহিনীর একটা টিম আমাকে উদ্ধার করে। জোরপূর্বক পদত্যাগের বিরুদ্ধে পরে জেলা প্রশাসক সহ অন্যান্য দপ্তরে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এস.এম. গোলাম আজমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, মাহফুজুর রহমান উজ্জ্বল ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে প্রশাসন বরাবর অভিযোগ করলে প্রশাসন ব্যবস্থা নেবে। আইন সবার জন্য সমান। মান্দা উপজেলা নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান বানুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 3 নম্বর পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা পদত্যাগপত্র আমি পেয়েছি, কিন্তু পদত্যাগপত্র আমার বরাবর লেখেননি তিনি। সেই পদত্যাগপত্র আমি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। ইউনিয়ন পরিষদে আসার 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিছু মোটরসাইকেল, 15-20টা মোটরসাইকেল হবে, প্রথম দিকে ঢুকলো এবং তাদেরকে আমি কাউকেই চিনি না। সন্ত্রাসী কায়দায় এসে আমার রুমে প্রবেশ করে এবং আমাকে ভয়ভীতি দেখানো শুরু করে এবং আমাকে বলে যে আপনার সমস্যা আছে। তো আমি বললাম যে বলেন আমার সমস্যা। তো তারা যে কয়েকটা কাজের কথা বলছে, আমি আসলে এই 2-3টা কাজের সাথে আমি জড়িতই না। যেমন ইউনিয়ন পরিষদের সংস্কার। ইউনিয়ন পরিষদের সংস্কার এটা বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদের মানে সংস্কার করার লক্ষ্যে কিছু টাকা দিছে, 10 লক্ষ টাকা দিছে। সেই 10 লক্ষ টাকা কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়েছে। কন্ট্রাক্টরের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়েছে, যার কারণে আমার সংশ্লিষ্টতা নাই, আমি তাদেরকে জানাই। কিন্তু আমি যখন বলতে যাই তখন এই কথাগুলা মানে আমাকে প্রেশার দিয়ে, চাপ দিয়ে তারা বলে যে আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি লেখেন। তো আমাকে এরা মানে পাশের রুম থেকে, সচিবের রুম থেকে সচিবকে প্যাড নিয়ে আসতে বলে তারা, এবং সচিব প্যাড নিয়ে আসে এবং প্যাডের উপরে সচিবকেও বসায় ওখানে, এবং সচিবকেও অনেক হুমকি ধামকি, মেরে ফেলার হুমকি বা সচিবকেও চাপ সৃষ্টি করে। এবং একটা সময় আমার কাছ থেকে প্যাডের উপরে কিছু কথা লিখে নেয় এবং সেই কথা লিখে নেওয়ার পরে আমার অনিচ্ছা সত্ত্বে, মানে অনিচ্ছাকৃত আমাকে চাপ দিয়ে, জীবনের হুমকি দিয়ে, মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে লিখে নেয়। এবং আমি যখন আর্মি খবর পাওয়ার পরে এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে ইউনো স্যারের চেম্বারে, প্রসাদপুর মান্দা উপজেলায় ইউনো স্যারের রুমে আমাকে নিয়ে যাই এবং ওখানে ইউনো স্যার আমাকে জিজ্ঞেস করে যে এই কাগজ আপনি লিখছেন কিনা। তো আমি স্যারকে বলি, জানাই যে স্যার আমাকে প্রেশার ক্রিয়েট করে আমাকে মানে আমার ইচ্ছার বাইরে আমাকে এই লিখিত করে দিছে। তো স্যার ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ধারী তথাকথিত সেই ছেলেকে যখন জিজ্ঞেস করে যে আপনি কোথা থেকে আসছেন এবং আপনার কোন কমিটিতে আছেন, তখন সে কিন্তু একবার বলে মান্দায়। উপস্থিত সাংবাদিক যারা ছিলেন তারা বলেছেন যে মান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নাই। তখন সে বলে নওগাঁ। ইউনু স্যার বলেন যে আপনি একবার মান্দা বলতেছেন, একবার নওগাঁ বলতেছেন, তো আপনি আমাকে কমিটির কাগজ, আপনি যে কোন কমিটিতে আছেন সেই কমিটির আমাকে পেপারস দেন। তো উনি সাদা কাগজে, স্যারের কথা মতো উনি একটা সাদা কাগজে ওনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়েছেন। স্যার বারবারই কিন্তু সে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি কোন পর্যায়ের নেতা বা কোন কমিটিতে আছেন এটা জানার চেষ্টা করছেন, কিন্তু উনি দিতে পারেননি, রুম থেকে চলে গেছেন। মাহফুজুর রহমান উজ্জ্বল ভাই চেয়ারম্যান, তাকে হঠাৎ করে খানিক সন্ত্রাসী লোক এসে জোরপূর্বকভাবে একটা কাগজে সই নিচ্ছিল। তখন আমি ঢুকতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি কাগজটা দেখব। তখন আমি কাগজটা দেখলাম এবং জিজ্ঞাসা করতেছি, মানে কার বরাবর লিখছে এটা, মানে কোনো তো কিছু আমি দেখতে পাচ্ছি না। এজন্য আমার ইউনো স্যারের কাছে এটা
মানে প্রশ্ন এবং কিভাবে গ্রহণযোগ্য হলো এই কাগজটা। আর দেশবাসীর কাছেও আমার হলো প্রশ্ন এটাই, প্রশাসনের কাছেও প্রশ্ন এটাই, যে এই কাগজটা বরাবর তো কারো কাছে লেখেনি। মাহফুজুর রহমান উজ্জ্বল ভাইয়ের কোনো দোষ নাই, এবং কোনো যদি দোষ করে থাকে তাহলে আমরা দেখবো এবং প্রশাসন দেখবে। আমাদের তো এটা কোনো জোরপূর্বকভাবে সই না, ঠিক হয়নি। এইটুকু আমার সবার কাছে দাবি। আমার বাড়ি পরানপুর ইউনিয়ন। পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বলের কাছে আমি গেছিলাম একটা পরিচয়পত্র নেওয়ার জন্য। পরিচয়পত্র নিয়ে আমি বের হতেই পারিনি। এমন তো আমার দেখিতে মনে করো যে অনেকগুলো 20-30 জন মানুষ মোটরসাইকেল লিয়া তারা আসা মনে করো যে চেয়ারম্যানকে হচ্ছে ঘেরাও করা, তারা কি জোরপূর্বক করা হচ্ছে কি যেন কাগজে সই করা চায় এবং সই করে নিচ্ছে। এটা আমি হচ্ছে দেখেছি। আমি হচ্ছে জান্নায় দাঁড়ায় থাকে, আমি হচ্ছে জিনিসটা দেখেছি। চেয়ারম্যান সই করবার না চাইলেও তাকে অনেক হুমকি দেয়, সই না হলে তার অসুবিধা আছে, যে যার জন্য হচ্ছে সই করতেই হবে। চেয়ারম্যান হচ্ছে তখন বেকা দিয়ে পড়ে সই করছে, আমি দেখছি।